প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ফেসবুক লাইভ ক্লাসে। ইন্টারনেট টেকনিক্যাল জনিত প্রবলেম হওয়ার কারণে লাইভে আসতে দেরি হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্লাস পরিচালনায় আছে আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। আমার আজকের আলোচ্য বিষয় সাধারণ লিফটিং মেশিন। সরল মেশিন বলতে এমন একটি যন্ত্রকে বোঝায় যা কোনো এক স্থানে তুলনামূলকভাবে কম বল প্রয়োগ করে ঘর্ষণের বাধা অতিক্রম করেও অধিক বলে কাজ করে। এর এক প্রান্তে কম বল প্রয়োগ করে অপর প্রান্ত দ্বারা তুলনামূলক অধিক ওজন উঠানো বা স্থানান্তর করা সম্ভব, যেমন লিভার, স্ক্রুজ্যাক, হেলানো তল, বাইসাইকেল, সেলাই মেশিন, ক্রোবার ইত্যাদি হচ্ছে সাধারণ মেশিনের উদাহরণ। আমরা এখানে কিছু সাধারণ মেশিনের চিত্র দেখতে পাচ্ছি, যেমন লিভার, পুলি, হেলানো তল, হুইল এবং অ্যাক্সেল, স্ক্রু ইত্যাদি। উত্তোলন যন্ত্র, যে মেশিনের সাহায্যে তুলনামূলকভাবে অতি অল্প বল প্রয়োগ করে ভারী ওজনের বস্তুকে উঠানো যায় সেই যন্ত্রকে উত্তোলন যন্ত্র বলে, যেমন লিভার, পুলি, স্ক্রুজ্যাক, হেলানো তল, ক্রোবার, ক্রেন ইত্যাদি। এখানে আমরা একটি ক্রেনের চিত্র দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি উত্তোলন যন্ত্র। যান্ত্রিক সুবিধা, মেশিনে প্রযুক্ত বল P এবং মেশিন কর্তৃক উত্তোলিত ওজন W এর অনুপাতকে মেশিনের যান্ত্রিক সুবিধা বলে। এর কোনো একক নেই। মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু W ভাগ P। বেগের অনুপাত বা ভেলোসিটি রেশিও, মেশিনে প্রযুক্ত বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অয় এবং মেশিনের উত্তোলিত ওজন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব x এর অনুপাতকে বেগের অনুপাত বলে। একে VR দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ VR ইকুয়াল টু y ভাগ x। মেশিনের ইনপুট, মেশিনের উপর কৃত কাজকে মেশিনের ইনপুট বলে। মেশিনের ইনপুট সমান হচ্ছে প্রযুক্ত বল ইনটু বলের দূরত্ব, অর্থাৎ মেশিনে যে শক্তিটি সরবরাহ করা হয়, অর্থাৎ সরবরাহকৃত শক্তিটাই বলা হচ্ছে মেশিনের ইনপুট। মেশিনের ইনপুট ইকুয়াল টু হচ্ছে প্রযুক্ত বল, অর্থাৎ যে বলটা প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করার ফলে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে মেশিনের ইনপুট। মেশিনের আউটপুট বা উৎপাদিত শক্তি, যেটা হচ্ছে যে মেশিনের দ্বারা সম্পাদিত প্রকৃত কাজ, অর্থাৎ মেশিন যে প্রকৃত কাজটা সম্পাদন করে থাকে সেটা হচ্ছে মেশিনের আউটপুট। লিফটিং মেশিনের বেলায় মেশিনের আউটপুট সমান হচ্ছে উত্তোলিত ওজন ইনটু উত্তোলিত ওজন কর্তৃক অতিক্রান্ত উচ্চতা, অর্থাৎ বল প্রয়োগ করার ফলে এই ওজনটি যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ উত্তোলিত ওজন ইনটু উত্তোলিত ওজন কর্তৃক অতিক্রান্ত উচ্চতা, এটাই হচ্ছে মেশিনের আউটপুট। এখন ইফিসিয়েন্সি অফ মেশিন বা মেশিনের দক্ষতা, কোন মেশিনের আউটপুট এবং ইনপুটের অনুপাতকে মেশিনের দক্ষতা বলে। একে গ্রিক ইটা দ্বারা প্রকাশ করা হয়। মেশিনের দক্ষতাকে শতকরা হারে প্রকাশ করা হয়। মেশিনের দক্ষতা গ্রিক ইটা ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100। আদর্শ মেশিন, যদি কোনো মেশিনের দক্ষতা 100% হয় তবে সেই মেশিনকে আদর্শ মেশিন বলে। তবে বাস্তবে এরূপ মেশিন নেই, কারণ ঘর্ষণ বলের কারণে মেশিনের আউটপুট এর ইনপুট অপেক্ষা সর্বদা কম হয়। মেশিনের দক্ষতা, যান্ত্রিক সুবিধা এবং অনুপাতের মাঝে সম্পর্ক। একটি লিফটিং মেশিন বিবেচনা করি। ধরি W সমান হচ্ছে লিফটিং মেশিন কর্তৃক উত্তোলিত ওজন, P ইকুয়াল টু লিফটিং মেশিনে প্রযুক্ত বল, Y সমান হচ্ছে ওজন W কে উপরে উঠানোর জন্য প্রযুক্ত বল P কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ Y সমান হচ্ছে প্রযুক্ত বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এবং X সমান হচ্ছে ওজন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ ওজন W যে দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে X। আমরা জানি যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু W ভাগ P, এবং বেগের অনুপাত বা ভেলোসিটি রেশিও সমান হচ্ছে Y ভাগ X। তো মেশিনের ইনপুট সমান কি প্রযুক্ত বল ইনটু যে বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রযুক্ত বল হচ্ছে P এবং বল যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা ধরেছি Y, তাহলে P ইনটু Y। আবার মেশিনের আউটপুট হচ্ছে উত্তোলিত ওজন ইনটু উত্তোলিত ওজন কর্তৃক
অতিক্রান্ত দূরত্ব বা উত্তোলিত দূরত্ব। তাহলে উত্তোলিত ওজনটা হচ্ছে ডাব্লিউ এবং উত্তোলিত ওজন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, অর্থাৎ ওজন ডাব্লিউ যে দূরত্ব অতিক্রান্ত করছে সেটাকে আমরা ধরেছি এক্স। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স। মেশিনের দক্ষতা গ্রিক ইটা ইকুয়াল টু হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট সমান হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স, ইনপুট সমান হচ্ছে পি ইন্টু ওয়াই। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড বাই করি, ডাব্লিউ ভাগ পি ভাগ ওয়াই ভাগ এক্স সমান হচ্ছে, তাহলে ডাব্লিউ ভাগ পি ডিভাইড বাই ওয়াই ভাগ এক্স। তো এইটাকে যদি আমরা গুণ করি তাহলে এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে কিভাবে আসে সেটা আমরা জানি, যে ডাব্লিউ ভাগ পি থাকবে, এখান থেকে এক্স চলে যাবে উপরে, ওয়াই চলে আসবে নিচে। তো এই ফরম্যাটটা থেকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসলাম মানগুলো বসানোর জন্য যাতে ইজি হয়। তাহলে এই ফরম্যাট থেকে কিভাবে আসলো, এই ডাব্লিউ ভাগ পিটা থাকলো, ভাগ যখন করলাম তখন এই ওয়াইটা চলে যাবে কি উপরে এবং এক্সটা চলে আসলো নিচে। তাহলে এটাকে যদি আমরা বাই করি, ভাগ থেকে ডিভাইডেড বাই করি, তাহলে কি হবে ডাব্লিউ ভাগ পি ডিভাইডেড বাই ওয়াই ভাগ এক্স। তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে এখানে কিভাবে যায়, ডাব্লিউ ভাগ পি এটা যদি আমরা ইন্টু করি তাহলে কি এক্স চলে যাচ্ছে উপরে, ওয়াই চলে যাচ্ছে নিচে। অনুরূপভাবে যখন আমরা ভাগ করছি তখন কি এক্স চলে আসছে নিচে এবং ওয়াই চলে যাচ্ছে উপরে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দক্ষতা গ্রিক ইটা সমান কি হবে, ডাব্লিউ ভাগ পি, এখানে ডাব্লিউ ভাগ পি সমান আমরা জানি যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা এম এ, এবং ওয়াই ভাগ এক্স সমান হচ্ছে ওয়াই ভাগ এক্স সমান কি ভেলোসিটি রেশিও ভি আর। তাহলে গ্রিক ইটা সমান হচ্ছে এম এ ডিভাইডেড বাই ভি আর বা যান্ত্রিক সুবিধা ডিভাইডেড বাই বেগের অনুপাত। তো উপরোক্ত সূত্র থেকে দেখা যায় যে কোন মেশিনে যান্ত্রিক সুবিধা এবং বেগের অনুপাত সমান হলে দক্ষতা 100% হবে। তবে বাস্তব ক্ষেত্রে এরূপ মেশিন পাওয়া সম্ভব নয়। এখানে যদি এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ এবং ভেলোসিটি রেশিও এই অনুপাতটা সমান হয় তাহলে দক্ষতা হবে 100%, তবে এরূপ মেশিন পাওয়া সম্ভব না। তো এখানে আমরা পাইলাম যে মেশিনের দক্ষতা গ্রিক ইটা সমান হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই ভেলোসিটি রেশিও। ল অফ এ মেশিন বা মেশিনের সূত্র, লিফটিং মেশিনের উপর উত্তোলিত ওজন ডাব্লিউ এবং প্রযুক্ত বল পি এর মাঝে সম্পর্ককে মেশিনের সূত্র বলে। তাহলে ডাব্লিউ উত্তোলিত ওজন ডাব্লিউ এবং প্রযুক্ত বল পি এর মাঝে যে রিলেশন সেটাকে বলা হচ্ছে মেশিনের সূত্র। গাণিতিকভাবে মেশিনের সূত্রের দ্বারা প্রকাশ করা যায় যে এই রিলেশনটা, মেশিনের সূত্রের যে রিলেশন সেটা হচ্ছে পি ইকুয়াল টু এম ডাব্লিউ প্লাস সি। এখানে পি হচ্ছে লোড উত্তোলনের জন্য প্রযুক্ত বল, ডাব্লিউ সমান হচ্ছে মেশিনের দ্বারা উত্তোলিত ওজন, এম হচ্ছে একটা ধ্রুব সংখ্যা বা ঘর্ষণ সহগ, সি হচ্ছে অন্য একটি ধ্রুবক যা মেশিন ঘর্ষণকে নির্দেশ করে। তাহলে এখানে ল অফ এ মেশিনের যে সমীকরণ সেটা হচ্ছে পি ইকুয়াল টু এম ডাব্লিউ প্লাস সি। মেশিনের সূত্র ব্যবহার করে লিফটিং মেশিনের সর্বোচ্চ যান্ত্রিক সুবিধা নির্ণয়। আমরা জানি লিফটিং মেশিনের যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান হচ্ছে ডাব্লিউ ভাগ পি। এখন সর্বোচ্চ যান্ত্রিক সুবিধার জন্য উপরের সূত্রে পি ইকুয়াল টু এম ডাব্লিউ প্লাস সি বসিয়ে পাই। এখানে যে পি আছে এই পি এর জায়গায় মান বসিয়ে পাই, পি এর কি মান, পি সমান এম ডাব্লিউ প্লাস সি। তাহলে সর্বোচ্চ মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু, এখানে ডাব্লিউ ছিল, এই ডাব্লিউটা থাকলো, আর এই যে পি আছে এই পি এর জায়গায় এই মানটি আমরা বসিয়ে পাই, পি এর এই মানটি এম ডাব্লিউ প্লাস সি বসিয়ে পাই। তাহলে এখানে ডাব্লিউ এম ডাব্লিউ প্লাস সি, এখানে পি এর মানটা বসানো হয়েছে, এই জায়গায় পি এর মানটা বসিয়ে দিয়েছি আমরা, ইকুয়াল টু, তাহলে এখন হচ্ছে যে উপর এবং নিচ উভয় পক্ষকেই, উপর এবং নিচ উভয়কেই ডাব্লিউ দ্বারা ভাগ করে পাই, বা লব এবং হরকেই ডাব্লিউ দ্বারা ভাগ করে পাই। তাহলে এখানে ডাব্লিউ উপরে, এই উপরে এই ডাব্লিউ কে যদি ডাব্লিউ দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে, 1 থাকবে। আবার এম ডাব্লিউ কে ডাব্লিউ দ্বারা ভাগ করলে শুধু থাকবে কি, শুধু থাকবে এম, আর ডাব্লিউ ডাব্লিউ এখানে কেটে যাবে। আবার সি কে যদি ডাব্লিউ দিয়ে ভাগ করি তাহলে কি সি বাই ডাব্লিউ সমান হচ্ছে, এই থাকলো 1 থাকবে এবং থাকবে কি এম থাকবে। এইখানে সি ভাগ ডাব্লিউটা আমরা বর্জন করেছি, তাহলে থাকলো কি 1 ডিভাইডেড বাই এম, সি ডিভাইডেড বাই ডাব্লিউ এর মানটা আমরা কি করেছি, বর্জন করেছি। এখন লিফটিং মেশিনের সর্বোচ্চ দক্ষতা আমরা কিভাবে নির্ণয় করব। লিফটিং মেশিনের দক্ষতা গ্রিক ইটা ইকুয়াল টু আমরা জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই ভেলোসিটি রেশিও। তো তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান আমরা জানি যে ডাব্লিউ ডিভাইডেড বাই পি, নিচে থাকলো ভেলোসিটি রেশিও। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড বাই কে গুণ করি তাহলে কি হবে, ডাব্লিউ ভাগ পি থাকবে উপরে লব ইন্টু
এর নিচে কি আছে, কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1টা যাবে উপরে, ভিআরটা চলে আসবে নিচে। এখন সর্বোচ্চ দক্ষতার জন্য উপরে সূত্রে এই পি এর জায়গায় পি সমান এম ডাব্লিউ প্লাস সি বসিয়ে পাই। তাহলে ম্যাক্সিমাম দক্ষতা সমান হচ্ছে ডাব্লিউ, এই পি এর জায়গায় কি বসালাম, এই পি এর জায়গায় এই মানটি আবার বসাই দিই, এইখানে ডাব্লিউ থাকলো, এই ডাব্লিউটা এই ডাব্লিউ এখানে থাকলো, আর এই পি এর জায়গায় এম ডাব্লিউ প্লাস সি বসিয়ে পাই। তাহলে এম ডাব্লিউ প্লাস সি ইন্টু 1/VR ঠিক গেল সমান, তাহলে আবার কি লব এবং হরকে ডাব্লিউ দ্বারা ভাগ করে পাই, তাহলে ডাব্লিউ ডাব্লিউ কেটে যায়, থাকে 1, এখানে ডাব্লিউ কেটে যায়, তাহলে হচ্ছে ডাব্লিউ কেটে যায়, ডাব্লিউ দ্বারা ভাগ করলে শুধু থাকবে কি এম প্লাস ডাব্লিউ দিয়ে কে ভাগ করলে থাকে সি ভাগ ডাব্লিউ ইন্টু 1/VR। তাহলে ম্যাক্সিমাম দক্ষতা সমান কি হবে, 1/m ইন্টু ভিআর। এখানে সি ভাগ ডাব্লিউ এই মানটা আমরা কি করেছি, বর্জন করেছি, তাহলে পেলাম ম্যাক্সিমাম দক্ষতা সমান হচ্ছে 1/m ইন্টু ভেলোসিটি রেশিও। আশা করি বুঝতে পারছো। এখন রিভার্সিবিলিটি অফ এ মেশিন বা মেশিনের উল্টাকরণ। মাঝে মাঝে মেশিনের বল প্রয়োগ সরিয়ে নিলেও বিপরীত বা পশ্চাৎ দিকে মেশিন কিছু পরিমাণ কাজ করতে সক্ষম হয়। অর্থাৎ বল প্রয়োগটা যদি আমরা বন্ধ করে দিই বা সরাই নিই, তাহলেও এর বিপরীত বা পশ্চাতে পিছনে মেশিন কি কিছু পরিমাণ কাজ করে। এই জাতীয় মেশিনকে উল্টানো মেশিন বা রিভার্সিবল মেশিন বলে। আর এই জাতীয় মেশিনের ক্রিয়াটা হচ্ছে মেশিনের উল্টাকরণ বা রিভার্সিবিলিটি অফ এ মেশিন নামে পরিচিত। অর্থাৎ মেশিনের বল প্রয়োগ সরিয়ে নিলেও এটা যদি কাজ করতে সমর্থ হয় পিছন দিকে, তাহলে এটাকে বলা হচ্ছে উল্টানো মেশিন বা রিভার্সিবল মেশিন, এবং এই মেশিনের ক্রিয়াটাই হচ্ছে মেশিনের উল্টাকরণ বা রিভার্সিবিলিটি অফ মেশিন। মেশিনের উল্টাকরণের জন্য কিছু শর্ত হচ্ছে, যেমন ধরি একটি উল্টাকরণ মেশিনে ডাব্লিউ সমান হচ্ছে কি মেশিন দ্বারা উত্তোলিত লোডটা হচ্ছে ডাব্লিউ, পি হচ্ছে লোড উত্তোলন করতে প্রয়োজনীয় বল, ওয়াই ইকুয়াল টু বল প্রয়োগ দ্বারা সরানো দূরত্ব, এক্স সমান লোড দ্বারা সরানো দূরত্ব। মেশিনের ইনপুট সমান হচ্ছে পি ইন্টু ওয়াই, মেশিনের আউটপুট সমান হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স। আমরা জানি মেশিনের ঘর্ষণ সমান হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট। তাহলে এখানে ইনপুট কি, পি ইন্টু ওয়াই প্রযুক্ত বল ইন্টু বল প্রয়োগ দ্বারা সরানো দূরত্ব, এবং মেশিনের আউটপুট হচ্ছে কি উত্তোলিত লোড ইন্টু লোড দ্বারা অতিক্রান্ত দূরত্ব। পি ইন্টু ওয়াই হচ্ছে মেশিনের ইনপুট, ডাব্লিউ ইন্টু এক্স হচ্ছে মেশিনের আউটপুট। তাহলে মেশিনের ঘর্ষণ হচ্ছে কি, আমরা যদি সরবরাহকৃত শক্তি বা ইনপুট থেকে উৎপাদিত শক্তি বা আউটপুট বাদ দেই, তাহলে কি মেশিনের ঘর্ষণটা পাওয়া যাবে। তাহলে এখানে হচ্ছে ইনপুট পি ইন্টু ওয়াই মাইনাস আউটপুট হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স। এখন বলা হচ্ছে যে উল্টাকরণ মেশিনের ক্ষেত্রে যখন বল প্রয়োগ শূন্য হয়, অর্থাৎ এই রিভার্সিবল মেশিনের ক্ষেত্রে যখন এফোর্টটা বা বল প্রয়োগটা 0 হয়, তখন মেশিনের আউটপুট মেশিন ঘর্ষণের চেয়ে বেশি হয়। অর্থাৎ আউটপুট বেশি হয় কার চাইতে, মেশিনের ঘর্ষণের চাইতে। তাহলে সুতরাং মেশিনের আউটপুট সমান কি, এখানে আউটপুট সমান দেয়া আছে ডাব্লিউ ইন্টু এক্স, তাহলে হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স গ্রেটার দেন ঘর্ষণের চেয়ে বেশি। তাহলে ঘর্ষণটা আমরা কত নির্ণয় করছি, মেশিনের ঘর্ষণটা নির্ণয় করছি আমরা এখানে পি ইন্টু ওয়াই মাইনাস ডাব্লিউ ইন্টু এক্স। তাহলে ডাব্লিউ ইন্টু এক্স বা আউটপুট গ্রেটার দেন হচ্ছে পি ইন্টু ওয়াই মাইনাস ডাব্লিউ ইন্টু এক্স। অর্থাৎ আউটপুট এখানে বলা হচ্ছে যে মেশিনের আউটপুট মেশিন ঘর্ষণের চাইতে বেশি। তাহলে আউটপুটের মানটা হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স গ্রেটার দেন কার চাইতে বেশি, মেশিন ঘর্ষণের চাইতে। আর এই দুইটা মান হচ্ছে কি মেশিন ঘর্ষণের মান। তাহলে এইখানে মাইনাস ডাব্লিউ ইন্টু এক্স কে যদি আমরা গ্রেটার দেনের বাম পাশে নিয়ে চলে আসি, তাহলে এটা মাইনাসটা হয়ে যাবে পজিটিভ। তাহলে ডাব্লিউ ইন্টু এক্স ডাব্লিউ ইন্টু এক্স, তাহলে 2w ইন্টু এক্স গ্রেটার দেন পি ইন্টু ওয়াই, অর্থাৎ দুইটি ডাব্লিউ ইন্টু এক্স, এই কারণে 2w ইন্টু এক্স দিয়েছি আমরা এখানে। এইখানে ডাব্লিউ ইন্টু এক্স কে নিলাম উপরে, আর পি ইন্টু ওয়াই এটাকে নিয়ে চলে আসলাম এই নিচে, এসে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে এখানে এটাকে নিয়ে চলে এসেছি নিচে, এই পাশে আড়াআড়ি, তার মানে এখানে থাকে কি 1, আর এই 2টাকে চলে আসলো, তাহলে এই পাশে ভাগ হয়ে যাবে, ডিভাইড বাই হয়ে যাবে 2। তাহলে ডাব্লিউ ইন্টু এক্স ডিভাইড বাই পি ইন্টু ওয়াই গ্রেটার দেন 1/2। এখন ডাব্লিউ ভাগ পি কে আমরা এখানে রাখলাম, এটাকে যদি আমরা ডিভাইডেড বাই করি, তাহলে ওয়াইটা চলে যাবে উপরে এবং এক্সটা চলে আসবে নিচে। তো ওয়াই ভাগ এক্স এটাকে যদি আমরা গুণ করি আবার, তাহলে এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে কিভাবে আসে সেটা আমরা জানি।
যে ডাব্লু ভাগ পি, তাহলে ইনটু যদি করি তাহলে কি হবে, এই এক্সটা চলে যাবে উপরে এবং ওয়াইটা চলে আসবে, এই এক্সটা চলে যাবে উপরে এবং ওয়াইটা চলে আসবে নিচে। তাহলে এখান থেকে এইটা আসা যায়, আবার এই নিচ থেকে উপরেও যাওয়া যায়। তাহলে ডাব্লু ভাগ পি ডিভাইডেড বাই ওয়াই ভাগ এক্স গ্রেটার দেন হাফ। কিন্তু ডাব্লু ভাগ পি সমান আমরা জানি যে মেশিনের যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এবং ওয়াই ভাগ এক্স সমান হচ্ছে ভেলোসিটি রেশিও বা বেগের অনুপাত। তাহলে ডাব্লু ভাগ পি সমান হচ্ছে এম এ এবং ওয়াই ভাগ এক্স সমান হচ্ছে ভিআর, এই দুটো মান আমরা বসাই দিলাম গ্রেটার দেন হাফ। তাহলে এইখানে আবার গ্রিক ইটা বা দক্ষতা সমান হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই ভেলোসিটি রেশিও। তাহলে এইটার মানটা হচ্ছে গ্রিক ইটা বা দক্ষতা গ্রেটার দেন হাফ। সুতরাং শর্ত অনুযায়ী মেশিনকে যদি আমরা উল্টাকরণ করতে চাই বা শর্ত অনুযায়ী মেশিনকে উল্টাকরণ হতে হলে তার দক্ষতা 50% চাইতে বেশি হতে হবে। তাহলে মেশিনের উল্টাকরণের ফর্মুলাটা বা শর্তটা কি হচ্ছে, যে যদি মেশিন উল্টাকরণ হতে হয় তার জন্য কি হতে হবে, অবশ্যই যে এই দক্ষতাটা আছে এইটা অবশ্যই হচ্ছে 50%-এর অধিক হতে হবে, 50%-এর চাইতে বেশি হতে হবে। আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমরা অঙ্ক চলে যাই। একটি সাধারণ একটি মেশিনে 25 নিউটন বল প্রয়োগ করে 1000 নিউটন ওজনকে উত্তোলন করা যায়। যখন ওজন 100 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে তখন প্রযুক্ত বল 8 মিটার দূরত্ব অতিক্রম করে। যান্ত্রিক সুবিধা, বেগ অনুপাত এবং মেশিনের দক্ষতা নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে ডাব্লিউ সমান হচ্ছে 1000 নিউটন, পি সমান হচ্ছে 25 নিউটন, এক্স সমান হচ্ছে 100 মিলিমিটার। 100 মিলিমিটারকে আমরা মিটারে পরিণত করে নিয়েছি, তাহলে কি হবে, আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাহলে 100কে 1000 দিয়ে ভাগ করলে হয় 0.10 মিটার। ওয়াই সমান হচ্ছে 8 মিটার। তাহলে আমরা জানি যান্ত্রিক সুবিধা এম এ সমান হচ্ছে ডাব্লিউ ভাগ পি। তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে কি 1000, ডাব্লিউ এর মান 1000 আমরা বসাই দিলাম। এরপরে হচ্ছে পি এর মান হচ্ছে কি 25 নিউটন, তাহলে 25 নিউটন আমরা এখানে বসাই দিলাম, সমান হচ্ছে 40। আবার বেগ অনুপাত সমান হচ্ছে ওয়াই ভাগ এক্স সমান হচ্ছে 8 ভাগ 0.1। এখানে ওয়াই এর মান হচ্ছে কি, ওয়াই এর মান হচ্ছে 8 মিটার, অর্থাৎ প্রযুক্ত বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 8 এবং এক্সটা হচ্ছে যে লোড কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্স সমান হচ্ছে কত, 0.1। এই যেখানে দেওয়া আছে ওজন 100 মিলিমিটার, আর এই এক্স সমান হচ্ছে 100 মিলিমিটারকে আমরা ভাঙা নিয়েছি 0.10। তাহলে ভেলোসিটি হচ্ছে ওয়াই ভাগ এক্স সমান হচ্ছে 8 ভাগ 0.1 সমান হচ্ছে 80। আবার মেশিনের দক্ষতা গ্রিকিটা সমান হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই ভিআর সমান হচ্ছে 40 ভাগ 80 সমান হচ্ছে 0.5 ইকুয়াল টু 50%। মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই ভেলোসিটি রেশিও সমান হচ্ছে 40 ভাগ 80। এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা আমরা এখানে বের করে নিয়েছি 40 এবং ভেলোসিটি রেশিওটা 80 সমান হচ্ছে 0.5। এটা যদি আমরা দক্ষতাকে যেহেতু শতকরা হিসেবে প্রকাশ করা হয় সেহেতু 0.5 কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে হবে 50%। আশা করি বুঝতে পারছো। পরের অঙ্কে আমরা চলে যাই। এখানে একটা হুইল অ্যান্ড অ্যাক্সেলের হুইলের ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার এবং অ্যাক্সেলের ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার। মেশিনের দক্ষতা 70% হলে 1.5 কিলোনিউটন লোড উঠাতে প্রযুক্ত বল কত হবে। এখানে হুইলের ব্যাসটা দেওয়া আছে কত, হুইলের ব্যাসটা দেওয়া আছে 20 সেন্টিমিটার। এরপরে এক্সেলের ব্যাস দেওয়া আছে ডি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, লোড ডাব্লিউ সমান হচ্ছে 1000 নিউটন। এখানে মেশিনের দক্ষতা বলা হচ্ছে 70% হলে 1.5 কিলোনিউটন লোড উঠাতে প্রযুক্ত বল কত হবে। তাহলে দক্ষতা 70%, এটাকে যদি 70% 100 দিয়ে ভাগ করলে হয় 0.7। প্রযুক্ত বল পি সমান কত হবে। তো আমরা জানি যে বেগ অনুপাত বা ভেলোসিটি রেশিও সমান হচ্ছে ডি ভাগ ডি সমান হচ্ছে বড় হাতের ডি বা হুইলের ব্যাস হচ্ছে 20 আর স্মল ডি হচ্ছে কি এক্সেলের ব্যাস সমান হচ্ছে 8। তাহলে বেগের অনুপাতটা হচ্ছে 2.5। দক্ষতা গ্রিকিটা সমান হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই ভেলোসিটি রেশিও। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান কি হবে, এটা আর গুণ গ্রিকিটা ইনটু ভিআর। আবার আমরা জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান কি ডাব্লিউ ভাগ পি বা উত্তোলিত ওজন ডিভাইডেড বাই প্রযুক্ত বল সমান হচ্ছে গ্রিকিটার মানটা আমরা এখানে পেলাম কত 0.7 আর ভেলোসিটি রেশিওটা আমরা এখানে পেয়েছি 2.5। তাহলে 0.7 ইন্টু 2.5 বসাই দিলাম। তাহলে বা পি সমান কি হবে, এইটা পিটা এই পাশে চলে গেল, তাহলে পিটা লিখলাম আর ডাব্লিউ ভাগ তাহলে হয়ে গেল 0.7 ইন্টু 2.5। তাহলে এখানে
আমরা ডাব্লিউ এর মানটা বসাই দিয়েছি 1.5 কিলো নিউটন, 1.5 কিলো নিউটন। তাহলে এখানে 1.5 হবে, 1.5 কিলো নিউটন ডাব্লিউ সমান 1.5 কিলো নিউটন। তাহলে এখানে ডাব্লিউ এর মানটা হচ্ছে কি, যে 1.5 কিলো নিউটন লোড, তাহলে এখানে হচ্ছে 1.5 কিলো নিউটন, এটা হচ্ছে ডাব্লিউ এর মান। তাহলে পি সমান হচ্ছে 0.857 কিলো নিউটন। তো আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এখানে এই হুইলের ব্যাসটা হচ্ছে বড় হাতের ডি, এক্সেলের ব্যাস হচ্ছে ছোট হাতের ডি। তাহলে এই ডি ভাগ ডিটাকে বলা হচ্ছে ভেলোসিটি রেশিও, আর দক্ষতা সমান আমরা জানি সবাই এম এ ডিভাইড ভাগ ভিআর। তাহলে এখান থেকে এম এ সমান হচ্ছে আবার কি ডাব্লিউ ভাগ পি, আর এখানে যে ডাব্লিউ অর্থাৎ লোডটা কত 1.5 কিলো নিউটন। তাহলে 1.5 কিলো নিউটন, আর তাহলে এখান থেকে প্রযুক্ত বল পি সমান আমরা পেয়ে গেলাম এত কিলো নিউটন অ্যান্সার। এখন একটি ইলেকট্রিক মেশিনের দক্ষতা 80%। প্রযুক্ত বল যখন 2 মিটার দূরত্ব অতিক্রম করে, লোড তখন 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলে 100 নিউটন প্রযুক্ত বল দিয়ে কত লোড উত্তোলন করা যাবে? এতে বেগের অনুপাত এবং মেকানিক্যাল সুবিধা কত হবে? তাহলে কি কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিই। দক্ষতা হচ্ছে 80% সমান হচ্ছে 0.8। প্রযুক্ত বল যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে 2 মিটার, এবং লোড যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আমরা জানি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 10 কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.1 মিটার। প্রযুক্ত বল পি সমান হচ্ছে 100 নিউটন। অতএব লোড ডাব্লিউ সমান কত, এটা আমাদের বের করতে হবে। সময় যেহেতু স্বল্প, এই কারণে আমি একটু ফাস্ট কথা বলতেছি। তো স্পষ্টভাবে বোঝার জন্য ভিডিওটা আবার রিপিট করে দেখে নিতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা জানি বেগ অনুপাত বা ভেলোসিটি রেশিও সমান হচ্ছে ওয়াই ডিভাইড ভাগ এক্স। তাহলে এখানে ওয়াই এবং এক্স এর মান বসাই দিলাম, পেলাম 20। দক্ষতা গ্রিকিটা সমান হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইড ভাগ ভেলোসিটি রেশিও, বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান কি, এই দুটো আড়াআড়ি গুণ। তাহলে গ্রিকিটা ইন্টু ভিআর সমান হচ্ছে 0.8 ইন্টু 20 সমান হচ্ছে 16। তাহলে আবার আমরা জানি যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান হচ্ছে কি, উত্তোলিত লোড ডিভাইডেড ভাগ প্রযুক্ত বল, বা ডাব্লিউ ভাগ পি ইকুয়াল টু 16। যেহেতু মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান হচ্ছে ডাব্লিউ ভাগ পি, অতএব ডাব্লিউ সমান কি হবে, তাহলে পি ইন্টু 16। তাহলে এখানে পি এর মান কত, পি এর মানটা এখানে আমাদের দেওয়া আছে, পি সমান হচ্ছে 100 নিউটন। তাহলে 100 ইন্টু 16 সমান হচ্ছে 1600 নিউটন ডাব্লিউ সমান। তাহলে এখানে আমরা উত্তোলিত লোড পেয়ে গেলাম, বেগের অনুপাত, এখানে বেগের অনুপাত, এই যে বেগের অনুপাত, এবং মেকানিক্যাল সুবিধা। মেকানিক্যাল সুবিধাটা হচ্ছে কত, এই 16। তিনটে পেয়ে গেছি, আশা করি বুঝতে পারছো তোমরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সময় যেহেতু স্বল্প, উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, গত ক্লাসের একটা প্রবলেম আমরা আবার রিপিট করতেছি। এখানে বলা হচ্ছে যে 90% কর্মক্ষমতা বিশিষ্ট 50 অশ্ব ক্ষমতার একটি ইঞ্জিন 60 মিটার নিচু হতে একটি ট্যাঙ্কে পানি সরবরাহ করে। মেশিনটি চালু থাকলে প্রতিদিন কত লিটার পানি সরবরাহ করবে? এখানে ধরি প্রতি সেকেন্ডে পি লিটার পানি সরবরাহ করবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রতিদিন কত লিটার পানি সরবরাহ করবে। ধরি প্রতি সেকেন্ডে পি লিটার পানি সরবরাহ করবে, তাহলে প্রতি সেকেন্ডে কাজের পরিমাণটা কত হবে? তো কাজের পরিমাণটা এখানে বলা হচ্ছে WH। তো তার আগে কি কি দেওয়া আছে আমরা দেখিনি। যে দক্ষতা দেওয়া আছে 90%, সমান হচ্ছে 90 ডিভাইড বাই 100 সমান হচ্ছে 0.90। এইচ বা উচ্চতা হচ্ছে কত, 60 মিটার, এবং ইন্টিগ্রেটেড হর্স পাওয়ার বা আইএসপি সমান হচ্ছে 50। এখানে 50 অশ্ব ক্ষমতা দেওয়া আছে। তো প্রতি সেকেন্ডে আমরা ধরলাম পি লিটার পানি সরবরাহ করবে, তাহলে প্রতি সেকেন্ডে কাজের পরিমাণটা কত হবে, WH। এখানে ডাব্লিউটা হচ্ছে ওজন, উত্তোলিত ওজন, এবং এইচটা হচ্ছে দূরত্ব। তাহলে ওজন ইন্টু দূরত্ব, তাহলে উত্তোলিত ওজন, তাহলে কত লিটার ওজনের পানি সরবরাহ করবে, পি লিটার। তাহলে পি ইন্টু উচ্চতা কত, 60, এইচ সমান হচ্ছে 60, তাহলে পি ইন্টু 60। আবার আমরা জানি দক্ষতা সমান হচ্ছে কি, ব্রেক হর্স পাওয়ার ডিভাইডেড ভাগ ইন্ডিকেটেড হর্স পাওয়ার। তাহলে ব্রেক হর্স পাওয়ার সমান কত হবে, দক্ষতা ইন্টু ইন্ডিকেটেড হর্স পাওয়ার। তাহলে আইএসপি সমান হচ্ছে 50, আর দক্ষতা হচ্ছে 0.9, সমান পেলাম আমরা 45 এইচপি। এটা কিসের সমান পেলাম, বিএইচপি বা ব্রেক হর্স পাওয়ার সমান পেলাম। আবার ব্রেক হর্স পাওয়ার সমান হচ্ছে WH ডিভাইড বাই 75, এটি হচ্ছে প্রতি সেকেন্ডে, WH ডিভাইড বাই 75। তাহলে পি ইন্টু 60, WH সমান আমরা বের করে নিয়েছিলাম এখানে, পি ইন্টু 60, WH সমান পি ইন্টু 60 ডিভাইড বাই 75। আর এখানে বিএইচপিটা আমরা বের করেছি কত, 45 এইচপি। তাহলে এখানে 45টা বসায় দিলাম, তাহলে পি ইন্টু 60 ডিভাইড বাই 75
বা এখান থেকে যদি আমরা পিটাকে বাম পাশে নিই তাহলে এটা আড়াআড়ি গুণ 45 ইন্টু 75 আর নিচে থাকলো 60, তাহলে পি সমান আমরা পেলাম 56.25 কেজি পার সেকেন্ড। তাহলে পি সমান হচ্ছে, এটা পেলাম আমরা কেজি পার সেকেন্ড, এটাকে যদি আমরা কেজি পার ঘন্টায় নিয়ে যাই তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপরে যে কি হয়ে যাবে, উল্টে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 56.25 ইন্টু 3600, তাহলে এটা পেলাম আমরা কেজি পার আওয়ার। আবার আওয়ারকে যদি আমরা ঘন্টায় নিয়ে যাই, আমরা জানি এক ডে বা ওয়ান ডে সমান হচ্ছে, একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। তাহলে এই ঘন্টাকেও আবার কেও আবার কি করতে হবে, 24 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 24 দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে যে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে আমরা এখানে কেজি পার ডে পেয়ে যাব। তাহলে এটা পুরোটাই 3600 ইন্টু 24 সেকেন্ড থেকে আমরা ডে তে নিয়ে গেলাম, যেহেতু একদিন সমান হচ্ছে 24 ঘন্টা এবং 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, 60 মিনিট সমান হচ্ছে আবার 60 সেকেন্ড। তাহলে 24 ইন্টু 60 ইন্টু 60, তাহলে 60 ইন্টু 60 সমান হচ্ছে 3600 আর এটা হচ্ছে 24। তো 1 কেজি সমান হচ্ছে 1 লিটার, এটা আমরা 1 লিটার এত লিটার পার ডেও লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা অনুরূপভাবে এভাবে করা যায়, ধরি যে প্রতিদিন এম লিটার পানি সরবরাহ করে, তাহলে দক্ষতা সমান হচ্ছে পি আউট ডিভাইড ভাগ পি ইন। তো পি আউট সমান হচ্ছে তাহলে কি, দক্ষতা ইন্টু পি ইন, তাহলে পি আউটপুট বা উৎপাদিত শক্তিটা আমরা পেয়ে গেলাম। পি আউটপুট সমান হচ্ছে আবার এই ফর্মুলাটা দিয়েও আমরা অঙ্কটা করতে পারি বিকল্প নিয়মে, এম এইচ ডিভাইড ভাগ 75 ইন্টু টি। এখানে আমরা সময়টা অ্যাড করে দিয়েছি ডাইরেক্ট। তাহলে এম ইন্টু এইখানে এইচ বা উচ্চতা হচ্ছে কত, 60 মিটার, তাহলে 75, সময় কত, আমরা এখানে দিয়েছি কি প্রতিদিন কত লিটার পানি সরবরাহ করবে, আর এই ফর্মুলাটা যদি হচ্ছে সেকেন্ডের, তো এটাকে আমরা একদিন সমান হচ্ছে কত, একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, আবার 1 আওয়ার সমান 1 ঘন্টা সমান হচ্ছে কত, 36 সেকেন্ড, তাহলে 75, তাহলে সময়টা কত হচ্ছে 24 ইন্টু 3600, কারণ হচ্ছে একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, আবার 24 ঘন্টা 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে 24 ইন্টু 3600 এত সেকেন্ড। তাহলে এম ইন্টু 60, তাহলে সেকেন্ড থেকে আমরা চলে আসলাম কি ডে তে চলে আসলাম, এই ফর্মুলাটা ছিল সেকেন্ডে, এই সেকেন্ড থেকে আমরা চলে আসছি কি ডে তে। তাহলে 45 সমান হচ্ছে এম ইন্টু 60, 75 ইন্টু 224 ইন্টু 3600। তো এইখানে পি আউটপুটটা আমরা বের করে নিয়েছিলাম কত, 45 এইচপি, তাহলে 45 এইচপি, তাহলে এটা আড়াআড়ি গুণ হলে এম চলে আসলো এখানে, তাহলে এখানে আমরা পেলাম 4866.0000 কেজি পার ডে, অর্থাৎ এখানে কেজি পার ডে তে আমরা নিয়ে চলে আসলাম। আবার আমরা জানি যে 1 কেজি সমান হচ্ছে 1 লিটার, তাহলে এটাকে আমরা এই ফর্মেটে লিখতে পারি। এখানে যদি আমরা একটা পয়েন্ট দিয়ে নিই, তাহলে পয়েন্টের পরে কয় ঘর থাকছে, 1 2 3 4 5 6, তাহলে আমরা এখানে লিখতে পারি 4.86 ইন্টু 10⁶। এই ফরম্যাটটাকে একটু শর্ট ফরম্যাটে নিয়ে চলে আসলাম, 4.86 ইন্টু 10⁶। 1 কেজি সমান হচ্ছে 1 লিটার, তাহলে এত লিটার পার ডে। তো তোমরা প্রথম নিয়মও করতে পারো, এই নিয়মও করতে পারো, আবার এই নিয়মও করতে পারো। তো তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে, সাধারণ লিফটিং মেশিন অধ্যায়ের বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার প্রমাণ ও অঙ্কের সমাধান করা। তো এই অঙ্কগুলো আসলে জাস্ট ফর্মুলাগুলো পারলেই অঙ্কগুলো হয়ে যাবে, সুতরাং ফর্মুলাগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং মাথায় রাখতে হবে, তাহলে অঙ্কগুলো খুব সহজেই সমাধান করা যাবে ইনশাআল্লাহ। তো পরবর্তীতে ক্লাসটি দেখার জন্য তোমাদের ভিজিট করতে হবে www.skills.gov.bd/dte তে। আমাদের পরবর্তী আলোচনা হবে গিয়ার ট্রেন সম্পর্কে ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।